আসসালামু আলাইকুম ladies and gentlemen, আমাদের অনেক শিক্ষার্থীরা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে কখন টু হবে কখন টুয়ার্ডস হবে এই প্রিপোজিশনের ইউজটা নিয়ে একটা টেনশন সবসময় কাজ করে। আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এই কনফিউশন চিরতরে গায়েব করে দেব এবং আমার যদি অনেক বেশি ফ্রি ক্লাসেস আপনি দেখতে চান সিম্পল আমাদের পেজের ভিডিওস অপশনে গিয়ে ফ্রি ইংলিশ প্লেলিস্টটাকে দেখুন, সেখানে অনেক ভিডিওস আছে, সামনে আরও অনেক ভিডিওস আসবে। সো লেটস গেট স্টার্টেড। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে টু এবং টুয়ার্ডস আমি লিখে ফেলেছি এবং কি চিন্তার একটা বিষয় যে আসলে কোনটা হবে। যারা অলরেডি জানেন বেস্ট অফ লাক, আর যারা জানি না তাদের জন্য আজকে শেয়ার করব। এই জিনিসটা আসলে ডিপেন্ড করে একটা ডেস্টিনেশনকে মাথায় রেখে, যে আসলে একটা জিনিসের যখন ডেস্টিনেশনটাকে আপনি চিন্তা করছেন বা আপনার যে কোনো কিছুর গন্তব্যটাকে চিন্তা করছেন, সেই গন্তব্যটা কি আসলে ফিক্সড নাকি ফিক্সড না, মানে আপনি যে জায়গাটাতে যাচ্ছেন সেটা কি একটা ফিক্সড লোকেশন, অর এটাকে বোঝাচ্ছে যে আপনি ওটার দিকে যাচ্ছেন বা ওই দিকটাতে যাচ্ছেন, কোনটাকে আসলে বোঝাচ্ছে। এই কনফিউশনটাকে নিয়েই আসলে আমাদের আজকে কাজ হবে। সো ডেস্টিনেশনকেই যেহেতু ফোকাস রেখে কাজ করা হয়, যখন ডেস্টিনেশনটা ফিক্সড হয় তার মানে আপনি যে জায়গাটাতে বলছেন সেই জায়গাটা আসলে ফিক্সড লোকেশন, তখন সেটার ক্ষেত্রে আমরা কি বলবো, এটা টু হবে। আর যখন ডেস্টিনেশনটা ফিক্সড না, লাইক নট ফিক্সড, যখন এটা ফিক্সড হচ্ছে না তখন সেক্ষেত্রে টুয়ার্ডস হবে। যারা চিন্তা করেন আছে টুয়ার্ড কখন হবে, টুয়ার্ডস কখন হবে, টুয়ার্ড এবং টুয়ার্ডস বোথ আর সেম, কোনো সমস্যা নেই, আপনি দুটো ইউজ করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনি যখন লোকেশনটাকে ফিক্স থাকছে তখন সেক্ষেত্রে মানে আপনি স্পেসিফিক, তখন আপনি ইউজ করলেন টু, আর যখন ফিক্স না তখন ইউজ করলেন টুয়ার্ডস, রাইট? ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা এক্সাম্পল শো করি। যেমন আমরা যদি দেখি এই টুয়ার্ডস আর টুয়ার্ডস বিষয়টাকে তো দেখলাম। ফর এক্সাম্পল আপনারা দেখলেন যে এখানে আমরা দুটো বাক্য লিখে ফেলেছি, উই আর হেডিং। হেডিং বলতে যে আমরা যাচ্ছি, উই আর মুভিং, উই আর রানিং না বলে আমরা উই আর হেডিং। আমরা এটা একটা স্মার্ট ইংলিশ। আমরা যদি বলি উই আর হেডিং টু ঢাকা, আমরা ঢাকার দিকে যাচ্ছি, যদি এখানে আমি টু বসাই তাহলে আসলে ব্যাপারটা এক ধরনের হয়। দেখেন দুটোর ভিতরে আমি একটাকে কিন্তু এখানে মার্ক করে দিয়েছি যে এটা হচ্ছে গাজীপুর। অনেক সময় যারা ঢাকার বাইরে থেকে ঢাকার দিকে আসে অনেকেই বলে যে কোথায় যাচ্ছ, এই তো ঢাকার দিকে যাচ্ছি, আসলে তারা গাজীপুর যাচ্ছে। গাজীপুর থেকে ঢাকা শহরের মূলে আসতে গেলে যদি জ্যাম ট্যাম মোটামুটি থাকে 2 থেকে 3 ঘন্টা লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আসলে গাজীপুরে যাওয়া মানে কিন্তু ঢাকায় যাওয়া না, কিন্তু গাজীপুর যেহেতু ঢাকার দিকেই, মানুষ আসলে বোঝাচ্ছে গাজীপুর বলতে আসলে ঢাকাতেই বোঝাচ্ছে, স্পেসিফিক লোকেশন ঢাকা না, স্পেসিফিক লোকেশন গাজীপুর, কিন্তু মানুষকে বোঝানোর সাথে মানুষ বলছে ঢাকার দিকে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে উই আর হেডিং টু ঢাকা। যখন আমরা এটাকে বলবো উই আর হেডিং টু ঢাকা, যখন আমরা বলে ফেললাম, যখন উই আর হেডিং টু ঢাকা আমরা বলে ফেললাম, তখন আসলে এখানে মিনিংটা দাঁড়ালো কি, যে আমরা ঢাকাতেই যাচ্ছি, তার মানে আমরা অন্য কোথাও যাচ্ছি না। কিন্তু যখন আমরা বলে ফেলবো যে উই আর হেডিং টুয়ার্ডস ঢাকা, তখন আমরা ঢাকার দিকে যাচ্ছি, তার মানে আমরা আর যাই হোক ঢাকাতে যাচ্ছি না, ঢাকার দিকে যাচ্ছি। ফর এক্সাম্পল আপনি যদি অনেক সময় আমরা স্কুলে ছোটবেলায় আড্ডা দেওয়ার জন্য অনেক সময় যখন স্কুলে যেতাম, কোথায় যাচ্ছ, হাই স্কুলে যাচ্ছি, উই আর গোয়িং টু হাই স্কুল, আমরা হাই স্কুলে যাচ্ছি। কিন্তু হাই স্কুলের পাশে অন্য কোনো একটা শপে যাচ্ছি, তখন আমরা যেন কোনো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করি যে তুমি কোথায় যাচ্ছ, তখন সে বলতো যে উই আর গোয়িং অথবা আই অ্যাম গোয়িং টুয়ার্ডস হাই স্কুল, আমরা হাই স্কুলের দিকে যাচ্ছি। ইট ডাজন্ট মিন আমি হাই স্কুলেই যাচ্ছি, তার মানে ডেস্টিনেশন ফিক্সড না। তাহলে আজকের পরে থেকে এই কনফিউশনটা আমাদের যাতে ক্লিয়ার হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি বললেন, এখন তাহলে একটা জিনিস করে ফেলেন, দ্য ইংলিশ লার্নার ইজ ওয়াকিং ড্যাশ দ্য সান, তার মানে ইংলিশ লার্নার মানে আপনি ইজ ওয়াকিং ড্যাশ দ্য সান, সানের দিকে মানে সানে। এখন এটার ক্ষেত্রে কি হবে, আপনি যদি বলে ফেলেন যে ঠিক আছে এটার ক্ষেত্রে আসলে আমি টু দিয়ে ফেলবো, তাহলে আপনি যদি টু দিয়ে ফেলেন তার মানে আপনি সরাসরি সানের ভিতরে চলে যাচ্ছেন। মাত্র 6000 ডিগ্রি সেলসিয়াস, আস্তে করে আপনার যদি খুব ক্ষতি হয়ে যেতে পারে, গলে যেতে পারেন জাস্ট। তো সেক্ষেত্রে টু দিলে কিন্তু পুরো মিনিংটা একটা ধ্বংসাত্মক মিনিং হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা টু হবে না, টু না হয়ে এটা কি হবে, এটা অবশ্যই হয়ে যাবে হচ্ছে টুয়ার্ডস, রাইট? তাহলে সেক্ষেত্রে টুয়ার্ডস দ্য সান বলতে সূর্য যেদিকে আছে পূর্ব দিকে থাকলে তাহলে আমাদের ইংলিশ লার্নার পূর্ব দিকে যাচ্ছে, আর যদি পশ্চিম দিকে থাকে তাহলে ইংলিশ লার্নার পশ্চিম দিকে যাচ্ছে। আজকের পরে থেকে আশা করি আপনাদের টু এবং টুয়ার্ডস নিয়ে আর কোনো কনফিউশন হবে না। তারপরে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আজকের ক্লাস থেকে যদি অনেক বেশি বেনিফিটেড হয়ে থাকেন সিম্পল এটা শেয়ার করে ফেলবেন আপনার পরিচিতদের সাথে। এবং একটা কথা মাথায় রাখবেন, নিজের স্কিল ডেভেলপমেন্টের সময় দিন, অ্যান্ড হ্যাভ আ ভেরি ফ্যান্টাস্টিক ক্যারিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।